যদি কেউ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তার জায়গা জেলে হবে। এইখানে ভাঙড়ে শান্তির সাথে দুর্গাপুজো হবে, শান্তির সাথে ঈদ হবে। আমরা ভাঙড়ের ঐতিহ্য ধরে রাখবো। আমরা একে অপরের সৌহার্দ্যের পরিবেশ তৈরি করব। ঠিক ভোটের দুদিন আগে তৃণমূলের কয়েকটা নেতা মিলে ভাঙড়কে কুলসিত করার চেষ্টা করেছিল, রাজনৈতিক লড়াইকে ধর্মীয় লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ধন্যবাদ ভাঙড়ের মানুষকে, তারা পাত্তা দেয়নি। আগামী দিনে করতে পারে শান্তির ভাঙড় ওদের অসহ্য লাগতে পারে। তাই আপনাদের বলবো, আমি যে কথা দিয়েছিলাম এখনো কথা দিচ্ছি, যে লড়াই মানুষের জন্য আমি লড়বো, আপনাদের সাথ দেব, নিতে হবে আমার। নাম্বারটা 9804435046। অর্থাৎ আমি নাম্বারটা এই জন্যই দিচ্ছি, ভাঙড়ে আমরা শান্তি চাই। কি গো, দিন আনে দিন খাই তো আমরা ভাঙড়ের মানুষরা, যে যার কাজে কামে ব্যস্ত থাকি তো আমরা কি পরের মেরে খাই? কেউ আমরা পরের মেরে খাই না। আমরা আইএসএফ যে করে দেখুন সেও কাজ করে, কেউ মাঠে কাটে, কেউ গাড়ি চালায়, কেউ রিক্সা চালায়, আর আপনারা যারা সামনের সাইডে দাঁড়িয়ে আছেন তারাও সব খেটে খায়। তাহলে আপনি খেটে খাচ্ছেন, আপনি একটা ঘর করতে যাবেন, 20,000 না দিলে ঘর হবে না, ওটা বন্ধ করবো এবার। 20 পয়সা লাগবে না। হ্যাঁ, তার জন্য পঞ্চায়েতের যে নিয়ম আছে সেটা মানতে হবে ভাই, সেটা তো মানতে হবে, না মানবেন না। তার জন্য ওই যে পঞ্চায়েতে টাকাটা দেবেন তার জন্য আপনি রসিদ পাবেন। পঞ্চায়েতও বেশি টাকা নিতে পারবে না। ভিডিওতে গেলেন যদি সে রসিদ দেবে, একটা টাকা তোলাবাজি আমরা করতে দেবো না। আমার উপরে রাখতো ওই জন্য ওদের তৃণমূলের রাগ কেন ছিল, যে আমি 1 টাকা খাইনি, কাউকে খেতেও দেবো না বলেছি বলে। তো এখন সৃষ্টিকর্তা আমাদের হাতে সুযোগ দিয়েছে আমার, তাই অনুরোধ করবো আপনাদেরকে, ভাঙড়ের মানুষকে, আমাদের একটু সাথ দেন আপনারা, আমাদের সাথ দেন। আমরা একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা উপহার দেব, যেখানে কোনো ধর্মীয় উন্মাদনা থাকবে না, কোনো ধর্মীয় উন্মাদনা হবে না। যদি কেউ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তার জায়গা জেলে হবে। এইখানে ভাঙড়ে শান্তির সাথে দুর্গাপুজো হবে, শান্তির সাথে ঈদ হবে। আমরা ভাঙড়ের ঐতিহ্য ধরে রাখবো। আমরা একে অপরের সৌহার্দ্যের পরিবেশ তৈরি করব। কোনো এই তৃণমূলী তোলাবাজদের পাল্লাই পড়ে কোনো আমরা ধর্ম নিয়ে হই হই করব না। ঠিক ভোটের দুদিন আগে তৃণমূলের কয়েকটা নেতা মিলে ভাঙড়কে কুলসিত করার চেষ্টা করেছিল, রাজনৈতিক লড়াইকে ধর্মীয় লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ধন্যবাদ ভাঙড়ের মানুষকে, তারা পাত্তা দেয়নি। আগামী দিনে করতে পারে শান্তির ভাঙড় ওদের অসহ্য লাগতে পারে। তাই আপনাদের বলবো, আমি যে কথা দিয়েছিলাম এখনো কথা দিচ্ছি, যে লড়াই মানুষের জন্য আমি লড়বো, আপনাদের সাথ দেব, নিতে হবে আমার। ভাঙড়কে উন্নততর করতে গেলে একা আইএসএফ পারবে না, একা নওশাদ সিদ্দিকী পারবে না। ভাঙড়ের প্রত্যেকটা মানুষকে সাথ দিতে হবে, ভাঙড়কে রাজ্যের মানচিত্রে এগিয়ে নিয়ে গেলে। তাই সুতরাং কে বিজেপি করছে, ওই ছেলেটা বিজেপি করে, ওই ছেলেটা তৃণমূল করে, ওই ছেলেটা জমি কমিটি, ও সিপিএম, ও কংগ্রেস, ও আইএসএফ, এই ভেদাভেদ আমাদের থাকবে না। আমি বিধায়ক, আমার কাছে প্রত্যেকটা ভোটার সমান চোখে আমি দেখব। 1,26,555টার বাইরে যে ভোটটা দিয়েছে তার জন্য আমার থেকে পরিষেবা পাবে না, এরকম কেউ হীনমন্যতায় ভুগবেন না। যে জমি কমিটিকে ভোট দিয়েছে আমার কাছে আসলে আমার যে পরিষেবা দেওয়ার কথা আমি তাকে একই পরিষেবা দেব, যে আইএসএফ এর বুথের সভাপতি যে পরিষেবা পাবে সে ওই পরিষেবা পাবে। যে 30,000 মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, যে 94,000 মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে, তাদের বিরুদ্ধে আমার কোনো লড়াই নয়। লড়াই তাদের বিরুদ্ধে হবে যারা আবাস যোজনার নামে 20,000 টাকা কাটমানি খেয়েছে, সেই 20,000 ফেরত নিয়ে এসে ওই গরিব মা বাপের হাতে তুলে দেওয়া হবে। তাই বুথে বুথে লিস্ট করুন আপনারা, আবাস যোজনার যারা পেয়েছে আর টাকাগুলো কারা নিয়েছে সেই লিস্ট করুন। সে যারা নিয়েছে তাদের কাছে বলা হবে টাকা ফেরত দাও, তাকে টাকা ফেরত দিতে হবে। আমার সাথ আপনারা দেবেন তো? এবং আগামী দিনে আবাস যোজনা আসলে 20 পয়সা না নিতে পারে কাটমানি, তার ভাবে আমরা ভাঙড়ের মানুষ চোখ দিয়ে নজর রাখবো। 1 টাকা না, গরিব মানুষ 1 লাখ কত হাজার টাকা পাচ্ছে, 1,20,000 টাকায় ঘর করা দুষ্কর, তার উপর আবার 20,000 টাকা নিয়ে নেব, 1 লাখ টাকা নিয়ে কি করবে? এগুলো বন্ধ করব। তাতে যদি আমার পার্টি অর্ধেক ভেঙে যায় যাক, তাতে অসুবিধে নেই, কিন্তু অন্যায় আমি করতে দেবো না। 5 বছরে কেউ আমার নামে 1 টাকা তোলাবাজি বলতে পারবে? বলতে পেরেছে কেউ? এত দোকানদার ভাইরা আছে, বলতে পারবে? কেউ বলতে পারেনি। তো আগামী 5 বছরেও কেউ আমাদের নামে এই একটা না অভিযোগ দিতে পারে, তার জন্য আমরা তো সজাগ আছি। আমাদের থেকে বেশি সজাগ পাবলিককে থাকতে হবে। নাম্বার দিয়ে গেছি, যদি কেউ ইশারা ইঙ্গিতে আপনাদের বলে এই টাকা ছাড়া কাজ হবে না, সঙ্গে সঙ্গে ফোন করবেন,
তার ব্যবস্থা আমরা কিভাবে করতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তাই আমি এখন সন্ধ্যা হয়ে আসছে, বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। রাজ্যের মানুষকে আপনারা এই বার্তা অন্তত দিতে পেরেছেন। এই বার্তা দিয়েছেন যে ভাঙড় থেকে কোনো নটোরিয়াস ক্রিমিনালকে আমরা জেতাবো না, কোনো গন্ডা মাস্তানকে ভাঙড় জিতাবে না, এই বার্তা আপনারা দিয়েছেন। এটা 2031 সালে রাজ্যের দিকে দিকে দেখবেন প্রার্থী যারা দাঁড় করাবে বুঝে শুনে প্রার্থী দাঁড় করাবে, কোনো গুন্ডা ক্রিমিনালকে দেখবেন আর প্রার্থী করবে না, জানেন ভাঙড়ের মতো হারিয়ে দেবে। তাই আপনাদের ধন্যবাদ, আমার প্রতি ভরসা রেখেছেন, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনাদের ভোট নিয়ে আমি শুধু ভাঙড় নয়, রাজ্যের মানুষের জন্য যেভাবে লড়াই করেছি, আগামী দিনে লড়াই করব। কৃষকের জন্য লড়াই করব, ছাত্র যুবদের জন্য লড়াই করব, সবার জন্য লড়াই করব। আমার কাছে, আমি আবারও বলছি, আমার কাছে ভাঙড়ের মানুষটা প্রাধান্য পাবে। ভাঙড়ে কে বিজেপি করে, কে তৃণমূল করে, কে আইএসএফ বিরোধী, এটা আমার কাছে প্রাধান্য নয়। আমার কাছে প্রাধান্য হবে কি ভাঙড়ের মানুষ, এটা। তাই আপনাদের বলে রাখি, লড়াই আমাদের আছে, বারবার লড়াই করেছি মাল্টিপারপাসের যে কোল্ড স্টোরের জন্য। হ্যাঁ, এটা জমি কমিটির একটা অবদান আছে, অস্বীকার কোনো আমি করব না। আমি হয় সত্য কথা অকপটে বলি, ভুলকে ভুল বলে দিই, ঠিককে ঠিক। জমি কমিটির অবদান আছে। আমরা বিধানসভায় গিয়ে এই বাজেটে দ্রুততার সাথে যাতে খোলে তার দাবি আমি করব, এবং খুলিয়ে যাতে মানুষ পরিষেবা পায় তার ব্যবস্থা করে দেবো। এটা আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে। এটা বলেছি বলে অনেকে বলতে পারবে আমাদের কেটে নিচ্ছে, আমি তাদেরকে কিন্তু বললাম তাদের অবদান আছে ভাই, অস্বীকার করার কোনো জায়গা নেই। যে ঠিক কাজ করবে তাকে আমি রেকগনাইজ করব। বিধানসভার মধ্যে তৃণমূলেরও 5 বছর আমি অনেক জায়গায় বাহবা দিয়েছি, ভালো কাজ করেছে বলে। আবার খারাপ কাজ করেছে আমি সমালোচনা করেছি। তো আমার যে ভালো করবে তাকে আমি বাহবা দেবো, সে যে কোনো দলেরই হোক না কেন। যে খারাপ করবে তার আমি চরম শত্রু হয়ে যাব, যে ভালো তার আমি সাথে থাকবো। তাই ধন্যবাদ আপনাদের। এখন বসবো, কারো কোনো অভাব অভিযোগ থাকলে। আর একটা কথা, এই বাজার, এখানে অনেক জায়গার লোক এসেছেন, আপনাদের ভোট পরবর্তীতে যদি কেউ আপনাদের সাথে আমাদের পার্টির ছেলেরা অন্যায়ভাবে ডিস্টার্ব করে থাকে, ওটাও এসে আমাকে বলবেন। যদি আমার পার্টির কোনো ছেলে কারো দোকানে তালা লাগালো অন্যায়ভাবে, বিল্ডার্সে যে তালা লাগিয়ে দিল, অমুক জায়গায় তালা লাগিয়ে বলেছে এত দিতে হবে নাহলে খুলবো না, যদি কারো সাথে করে থাকে তার ব্যক্তিগত পরিচয় নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন, তারও বিরুদ্ধে ব্যবস্থা নেব। কারণ আমরা কাউকে এই ধরনের নির্দেশনা দিইনি। নিরহ সহজ সরল মানুষের গাড়ি তুমি যে দোকানে তালা মেরে দাও, তাহলে আমাদের বাইরে গিয়ে করতে হবে। যদি কেউ করে থাকে, কেউ করেনি, যদি কেউ করে থাকে তাও আমি বলছি আসবেন আমার কাছে। চোখের বদলে যদি চোখই নেওয়া হয়, পৃথিবীতে তো সবাই একদিন সবাই অন্ধ হয়ে যাবে। ও আমাকে দুঘা মেরেছে, আমাকে সহ্য করে নিতে হবে, আমি মারবো না। আগামী দিনেও যেই ক্ষমতায় আসুক আর মারামারি হবে না, বন্ধ হয়ে যাবে। এইটা আমরা চাই। তো যদি কারো সাথে অন্যায় করে থাকে বা এখনো শাসাচ্ছে, এইটা দিতে হবে। এক জায়গায় কি হয়েছে শুনবেন, আমাদের একাজুলের নামে বলেছে, একাজুল পাঠিয়েছে 1 লাখ টাকা দিতে হবে, নাহলে ছাড়বো না। আমি অবাক, আমার একাজুল ওই কাজ করবে? আমাকে একজন প্রফেসর ফোন করে, আমি প্রফেসরকে বলুন তার নাম্বারটা দেন, নিয়ে একাজুলকে প্রেস কি বলে, কি কল বলে ওটাকে, কল কনফারেন্স করে দিয়েছি। একাজুলের সাথে কথা বলে, বুঝতে পারছেন কি, আমি তো এই ছেলে, একাজুলকে মাথায় তুলে নাচবো, যদি একাজুল ভুল করে ছাড়বো না। কল কনফারেন্স করে দিয়েছি, তখন বলে না একাজুলের নাম করে করছিল। বুঝতে পারছেন, হতে পারে কোনো বদমাইশ করতে পারে। তাহলে আমার নেতা আমাদের অঞ্চল নেতৃত্বতে কাজ করেনি, তাকে নির্দেশও দেয়নি, তো তাকে খুঁজে বার করছি আমরা এবার কে। যদি আমার পার্টির ছিল তার কি অবস্থা করবো বুঝতে পেরেছেন। এই ধরনেরও হয়তো কাউকে ভয় দেখাতে পারে, একাজুলের নাম নিয়ে আমাদের নেতৃত্বদের নাম দিয়ে অমুক পাঠিয়েছে, এই করব সেই করব। আমি আপনাদের বলে যাচ্ছি, কে ভাটা চালাবে, কারোর কি বলে ওটা কি আছে, ভেড়ি আছে, কি আছে না আছে, যে যার মতো চলবে। অন্যায় কাজকে আমি বরদাস্ত করবো না, অন্যায়কে আমি বরদাস্ত করবো না। আপনি নিয়ম নীতির মতো চলুন, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। প্রোগ্রাম হবে, জমি কমিটি যেতে পারে, আইএসএফ যেতে পারে, যে ভিক্ষা চাইবে ভিক্ষা চাইবে, বাবু আমরাই প্রোগ্রাম করছি কিছু দেবেন, এর বাইরে কেউ ডিস্টার্ব করতে পারবে না। মনে হলে 500 দিতে পারে, মনে হলে 5 টাকাও দিতে পারে, চুপচাপ মাথায় হ্যাট করে নিয়ে চলে আসতে হবে। এই সমাজ ব্যবস্থা করবো, আপনারা আমার সাথ দেবেন তো? যারা সাথ দেবেন একটু হাত তুলে দেখান তো, সাথ দেবেন তো? এই সমাজ ব্যবস্থা করবো, আপনাদের ভালো হবে কি খারাপ হবে? আর প্রতিটা বাজার কমিটি করে দেবো, তোলার জন্য নয়, আপনাদের সুখ দুঃখে ঠিক রাখার জন্য। বাজার কমিটিরাই চালাবে, যার দোকান আছে কমিটির মধ্যে আসতে পারবে, যার দোকান নেই সে মাথা মারতে পারবে না। নিজেদেরই কমিটি করে দেবো, যাতে কেউ না এসে ডিস্টার্ব করে সেটা নামিয়ে দিল হঠাৎ,
ও চলবে না। হ্যাঁ, মনিটরিং করার জন্য আমাদের নেতৃত্বরা থাকবে, কিন্তু এইটা তোলা বন্ধ হবে। সব থাকতে পারলে থাকবে, নাহলে ছেড়ে বেরিয়ে যাবে। পেটের জ্বালায় আমরা কেউ রাজনীতিতে আসিনি, লোকের পেটের জ্বালা নিবারণ করার জন্য এসেছি, লোকের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এসেছি, কারো খাবার কেড়ে নেওয়ার জন্য আসেনি।